নেক্সট কোনটা? ঠিক আছে, তাহলে আমরা আজকে কি করব? শুরু করি মলিকুলার অরবিটাল থিওরি। ঠিক আছে, তাহলে আমাদের পড়ানোর বিষয় কি? টপিক molecular orbital theory। তাহলে এই থিওরি পড়ার আগে আমরা কয়েকটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নিই যে মলিকুলার অরবিটাল থিওরি অ্যাকচুয়ালি ইলেকট্রন ডেনসিটিটাকে যেভাবে বিবেচনা করে ইটস লাইক এ ওয়েভ। ঠিক আছে, এবং সেই তাহলে আমি যদি ওয়েভ প্রপার্টিজ বেশি আমরা গুরুত্ব দিই যদি মলিকুলার অরবিটাল থিওরি, তাহলে একটা পাতি একদম সহজ ওয়েভের ইকুয়েশন কি হতে পারে? একটা ওয়েভের ইকুয়েশন আমি এভাবে লিখতে পারি। তাহলে এখানে মলিকুলার অরবিটাল থিওরির কনসেপ্ট ওয়ান হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ইলেকট্রন carry wave nature। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ক্যারি ওয়েভ নেচার হয় একটা ক্লাসিক্যাল ওয়েভের ক্লাসিক্যাল ওয়েভ ইকুয়েশন কি? y equals আমি এখানে y মান দিলাম, তাহলে y1 is equal to a1 sin x। এভাবে লিখতে পারি তো? এটা কি অ্যামপ্লিটিউড, আর x টা হচ্ছে একটা, সাইনটা হচ্ছে অপারেটর, x টা হচ্ছে একটা ভেরিয়েবল। x এর মধ্যে তুমি কোনো অ্যাঙ্গেল দিতে পারো, 1 ডিগ্রি 2 ডিগ্রি, ইট ইজ রেডিয়ান, রাইট? তাহলে এই ওয়েভের ইকুয়েশনটা কি হবে? তাহলে আরেকটা আমি ধরে নিই, তাহলে এই ওয়েভের ইকুয়েশন কি হতে পারে? এটাকে আমি y দিলাম, হলো? তাহলে এটাকে y বার প্লট করছি, আমার কাছে একটা ওয়েভ ইকুয়েশন। তাহলে কি লিখব আমি? এরকম হতে পারে, ঠিক তো? এইটাকে একটু কনসিডার করে একটু লম্বা করব, ঠিক আছে? তাহলে এটা দুটো পার্ট আছে, দুটো পার্ট এর একটু লম্বা হবে। তাহলে এই পার্টটা কি হচ্ছে? এই পার্টটা হচ্ছে অ্যামপ্লিটিউড a, অ্যামপ্লিটিউড মানে কি? ডিসটেন্স ফ্রম দ্য মিন, তাই তো? যতটা ডিসটেন্স আছে এটা কি মিন। তাহলে এটা যদি আমি প্লাস a দিকে যদি ধরি, তাহলে নিচের দিকে যদি যায় এটা হবে মাইনাস a, yes or no? ঠিক তো? আর এই দিকটা কি x, ঠিক আছে? তাহলে আমি একটা সেকেন্ড ইকুয়েশন ধরলাম, সেকেন্ড ইকুয়েশনটা কি? y2 is equal to a2 sin x, ঠিক আছে? তাহলে এখানে আমি আর একটা এখানে একটা সুবিধার জন্য ধরে নিই যে বেশ এখানে অ্যামপ্লিটিউডটা কম, তাহলে দুটো আচ্ছা এখানে x1 একটা ধরে নিই, এখানে x2 ধরে নিই। তাহলে আরেকটা মানে কি হতে পারে? a2 a1 বড় হতে পারে, ছোট হতে পারে, একটা যে কোনো একটা হতে পারে। তো আমি এটা সে ফর এক্সাম্পল ফর দিস টাইম আমি এরকম একটা ধরে নিলাম যে এরকম একটা আছে, এরকম, ঠিক তো? আর কি আছে? একটু নিচু করে দিই, তাহলে ঠিক আছে? তাহলে এখানে আমার কি হবে? এখানে এটা মাইনাস a হয়ে গেছে, ঠিক তো? আর এটা তাহলে আবার একটা নতুন কি হলো, তাই তো? এটা হচ্ছে a2। তাহলে obviously
যখন পার্টিকেলে এখানের যে পার্টিকেলটা ছিল সেটা আরো বেশি দুটো যদি আমি অ্যাড করি, যদি আমি এই সিচুয়েশন করি যে এটা y এটা দুটো অ্যাড করলাম, ঠিক তো? তাহলে আমার কি দাঁড়ালো y2 প্লাস এখানে একটা ইকুয়ালস এটা হচ্ছে a2 sin x2 আর এখানে আমরা নতুন একটা y এখানে y প্লাস এখানে হলো a1 sin x1। তার মানে আমি এটা বলছি দুটো আলাদা ভেরিয়েবল কিন্তু both are can be converted into x কোন একটা ফ্যাক্টর দিয়ে, ঠিক আছে? কোন একটা ফ্যাক্টর দিয়ে তুমি কনভার্ট করতে পারো x1 আর x2, কিন্তু both are function of x কোন একটা অ্যাঙ্গেল। তারপরে আমার রেজাল্টে যেটা দাঁড়াবে সেটা কি রকম দাঁড়াবে, এইখানটা মারছে তার মানে এটা আমার বেড়ে গেল, এটা হচ্ছে রেজাল্টের হলো। কেন না এটা খুবই ইয়ে হয়ে গেছে, তাহলে রেজাল্টেরটা আমার কি হবে, এটা হচ্ছে a1 a2 নতুন রেজাল্টের, তাই তো? তার সাথে একটা sin x1 sin x2, আবারও বলছি x1 আর x2 ইজ আ ফাংশন অফ x, কোন ভাবে কনভার্ট করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে নতুন। এইটা হচ্ছে যদি আমার কনস্ট্রাকটিভ ওয়েভ হয়, ঠিক তো? আর যদি ডিস্ট্রাকটিভ ওয়েভ হয় তার মানে আমি তাহলে সেকেন্ড কেস কি হতে পারে, সেকেন্ড কেসটা এরকম হতে পারে, আমি একটা এরকম আঁকলাম, হ্যালো? নেক্সট কেসটা কি হতে পারে, তারপরে কি এটা যখন একদিকে রেসপন্ড, এটা যখন নিচে নামবে ম্যাক্সিমামে এট এ গিভেন x, ঠিক আছে? এটা তখন কি করবে, উপর দিকে ওঠার চেষ্টা করবে, ইয়েস অর নো, ঠিক তো? দুটো ওয়েভ আছে, ঠিক তো? এই ওয়েভটা কি করছে, পার্টিকেলটাকে উপর দিকে তোলার চেষ্টা করছে, এটা একটা উল্টো ফেজে আছে, ফেজ মানে তাহলে এইখানে পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট সেটা কি করবে, নিচে নামানোর চেষ্টা করবে, এটা একটু আলাদা রকম হয়ে গেল, একটু ড্রয়িং ক্লিয়ার এরকম ভাবে ব্যাপারটা, এটাকে আমি এইখানকার পার্টিকেল দুটো মুভমেন্ট আলাদা, এইখানকার উল্টো দিকে আমি যদি বলি এটা আবার ওঠানোর চেষ্টা করবে, এটা ওঠানোর চেষ্টা করবে, তাই তো? এটা না হবে, তার মানে তারপরে রেজাল্টেন্টটা কি হবে, রেজাল্টেন্টটা এই যে তোমার হচ্ছে নাম আছে, তারপরে রেজাল্টেন্টটা ইট উইল গো টু লাইক দিস, ইয়েস অর নো, তাই তো? এত ওঠার কথা ছিল এটা নামিয়ে দিয়েছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। তার মানে এইটা কি হচ্ছে ডিস্ট্রাকটিভ, একজন এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওয়েভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। কনস্ট্রাকটিভ ওয়েভ হলে কি হয়, রেজোনেন্স হয়, যেমন যখন তবলা বাজাও দুটোকে একসাথে দাও, হ্যাঁ মানে তাও আর ধপ, দুটোকে ঠিক একটা সময় যাতে দুটো যে দুটো সাউন্ড পায় উপরে, কিন্তু দুটো যদি তাল যদি না হয়, জাস্ট লাইক নয়েজ যেটা হচ্ছে, কেউ ওঠানোর চেষ্টা করছে কেউ ডাইরেক্ট করছে, সেই জন্য তুমি এক্স্যাক্টলি কোনো ফ্রিকোয়েন্সিটা পাচ্ছ না, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওয়েভ। তার মানে দুটো ওয়েভ যদি মিলিত হয় তার দুটো পসিবিলিটি থাকে, কি পসিবিলিটি হচ্ছে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা ডিস্ট্রাকটিভ, ঠিক আছে? তাহলে ইন টার্মস অফ দুটো ইলেকট্রনের ওয়েভ যদি সেম ফেজ থাকে তাকে জন্য আমি বন্ডিং, আর যদি একটা ইলেকট্রন এরকম করে যাওয়ার চেষ্টা করছে আর একটা ইলেকট্রন উল্টো দিকে আসার চেষ্টা, অথবা এই যে এইরকম করেই যাচ্ছে হয়তো এই ডিরেকশনে এরকম যায় কিন্তু তার ফেজটা উল্টো, এই যখন y এর একেবারে উপরে অথবা আরেকটা যখন y এর সবথেকে নিচে, হলো? এই জিনিসটাকে বলবো হয় তোমাকে ডিসপ্লেসমেন্টটা আমার নেগেটিভ হতে হবে অথবা প্রপাগেশনের ডিরেকশনটা নেগেটিভ হতে হবে, হলো? তাহলে এটা কি হবে, ডিস্ট্রাকটিভ অ্যান্টিবন্ডিং ইন টার্মস অফ অ্যান্টিবন্ডিং। তাহলে এটা হচ্ছে মানে এটাই যে দুটো আমি ইকুয়েশন পাবো, মানে এটা y1 একটা দিলাম y1 আর এইখানে তাহলে এখানে y1 y2 whatever, আর এটা হচ্ছে আমার y2
আমরা নতুন যে y পাবো এটা কি হচ্ছে, এটা y কে একটা লাল দিয়ে লিখে দিই, এটা হচ্ছে রেজাল্টেন্ট, তাই তো y1 - y2, তাহলে এটা কি হচ্ছে ডেস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, ঠিক আছে, ডেস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স, এটা হচ্ছে ডেস্ট্রাকটিভ, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স। y1 ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে molecular orbital theory, তাহলে এটা কি করেছিল, মুভ আর মুভ এন্ড মুভিটার, কত সালে 1932 তে একটা ডিসক্রিট ইন্টারেস্টিং ইভেন্ট বলতে কি হয়েছিল, पार्टीशन में एंटी पार्टीशन इन्फॉर्मेशन सेकंड राउंड तुम सब बोलते सेकंड राउंड टेबल हां पार्टीशन पार्टीशन तो पार्टीशन থেকে তো কাজ ছিল ওকে জুতো বে তার মানে কি molecular orbital theory, molecular orbital theory, electron density, is thought to be electron is influenced by only one nucleus, whereas molecular orbital theory molecular orbital theory, molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus, whereas molecular orbital theory is influenced by only one nucleus,
নিউক্লিয়ার in when two atomic orbitals combine, they can form either bonding or either one bonding and anti-bonding molecular complex. Bonding orbital, bonding molecular orbital has lower energy, whereas anti-bonding MO মানে কি? MO মানে হচ্ছে মলিকুলার অরবিটাল। এই জিনিসটা কিন্তু গ্রুপের, এজন্য আমি বইতে এক্স্যাক্টলি যা লেখা আছে আমি সেইটুকুই জাস্ট জিস্ট করে বলছি, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টিবন্ডিং MO। ठीक है, ठीक तो नेक्स्ट टॉपिक की टॉपिक হচ্ছে linear combination of atomic orbitals. Linear combination of atoms. তাহলে ব্যাপারটা কি, একটা সিম্পল কেস ধরে বোঝা যায়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? হাইড্রোজেন অ্যাটমে আমার কি হতে পারে, ঠিক তো? এটা হচ্ছে 1s, আমি ইলেকট্রনকে ওয়েট হিসেবে, দিস ইজ ভেরি জেনারেল ডিস্ট্রিবিউশন, জেনারেল ডিসক্রিপশন। তাহলে আমার একটা জিনিস হতে পারে, আমার কাছে দুই রকম পসিবিলিটি আছে। তাহলে দুই রকম পসিবিলিটিটা কি? তাহলে ইলেকট্রনটা দেখো আমার যাচ্ছে এই দিকে, মানে এই দিকে ডিরেকশন আছে, এই দিকে ডিরেকশন আছে, তারপরে এরকম। আরেকটা কি হতে পারে, আরেকটা আমি করলাম, সেখানে একই রকম সিচুয়েশন, ঠিক আছে? এই কি করছে, এই দুটো পসিবিলিটি হচ্ছে, একটা সিমিলার আর এই ইলেকট্রনটা তো বস এদিকেও যেতে পারে, ঠিক তো? তার মানে এই 1s এর মিলিত হওয়ার দুটো প্রবাবিলিটি,
দুটো যদি একসাথে যদি এখানে হাইড্রোজেন অ্যাটম ধরে নিলাম, এটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এর কাছে ইলেকট্রন, এই দুটো স্পিন আলাদা, একটা এন্ট্রি হচ্ছে ইলেকট্রন হচ্ছে আরেকটা এন্ট্রি। আর একটা সিচুয়েশন কি হতে পারে, সেম, ঠিক তো? তারপরে আমাদের দুটো প্রবাবিলিটি আমাকে কনসিডার করতে হবে। তবে এটা ধরে নিলাম ψ1, এটা অফ হাইড্রোজেন, জাস্ট এটার মতো, ঠিক আছে? এবারে আরেকটা এলো ψ2 হাইড্রোজেন, কি ধরে নিলাম এটা। এবার ধরো যদি ইন ফেজ হয়, তার মানে কি এই সিচুয়েশনটা দুটো একই দিকে যাচ্ছে, ঠিক আছে? দুটো কম্বাইন করবে, ইজ এ কনস্ট্রাকটিভ বন্ড। তাহলে আমি করতে পারি কি, দুটো এনার্জি লেভেল আগে দিলাম ψ1 আর এখানে দিলাম ψ2। আমাকে তো দুটো প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে। তার মানে ψ1 এর এনার্জি যদি এটা হয়, তাহলে ψ1 + ψ1 যদি সেম ফেজে হয়, তাহলে কি হবে, এটাকে আমি কি বলবো, বন্ডিং, তাই তো? এটাকে ডিনোট করব কি হবে, সিগমা দিয়ে, ঠিক আছে? তাহলে ψ1 আর ψ2 দুটো, এদের কাছে দুটো ইলেকট্রন, দুটো অরবিটাল আছে, তাহলে একটা বন্ডিং তৈরি হবে আর একটা অ্যান্টি বন্ডিং। এগুলো কিন্তু অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল। এটা কি হচ্ছে ψ1 + ψ2 হলো। এজন্য বলছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটম। এই একটা অ্যাটমিক অরবিটাল ছিল, আরেকটা অ্যাটমিক অরবিটাল। আরেকটা প্রবাবিলিটি কি হতে পারে, এটা তো হয়ে গেল এই কেসটা, বন্ডিং এর কেসটা। অ্যান্টি বন্ডিং এর কেসটা কি হবে, এইটা হতে পারে, যেখানে এটা কি হবে, ψ1 - ψ2, এখানে একটা মড দিয়ে দিলাম, যে কোনো ψ2 ψ1 যে কোনো একটা বেশি হতে পারে। বাট দ্য থিং ইজ দে আর নট ইন ফেজ, দে আর আউট অফ ফেজ। তোমাকে যদি তিনটা পুরো ফায়ার দিতে, তাহলে এখানে এনার্জি স্কেলটা বসিয়ে দিই, কোশ্চেন। তারপরে এটা করবো আমি কি, হায়ার এনার্জি উপরের দিকে যাচ্ছে, এনার্জি হ্যাঁ, অ্যান্টি বন্ডিং এর ডিরেকশনটা আমরা উল্টো দিকেও করতে পারি, কিন্তু সবাই অ্যান্টি বন্ডিং গুলো উপরে দেখেছিল হায়ার এনার্জি। আমি এই নিচের কোন একটা লেভেলকে 0 ধরে নিই, এটা রেসপেক্টে সবকটা হায়ার এনার্জি। তার মানে কি, বন্ডিং উইল হ্যাভ লোয়ার এনার্জি, অ্যান্টি বন্ডিং উইল হ্যাভ হায়ার এনার্জি। এরপরে আসে, তাহলে এখানে একটু দেখে নাও, তারপরে চলে যাবে। তারপরে যদি হাইড্রোজেনের একটা ইলেকট্রন অ্যাটমিক অরবিটালে 1s একটা ইলেকট্রন, এখানে হাইড্রোজেনের আরেকটা ইলেকট্রন 1s এর আরেকটা ইলেকট্রন, দুটো যদি কম্বাইন করে একসাথে একই রকম ভাবে উডস রুল, তাই তো? তারপরে আমার কাছে দুটো ইলেকট্রন আছে, এটা লিনিয়ার কম্বিনেশন করে দিয়েছি, এটা হচ্ছে MO। তাহলে এটা কি ছিল, অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, মাঝখান দিয়ে যেটা পেলাম মলিকুলার অরবিটাল, দিস ইজ কল্ড MO, ঠিক আছে? তাহলে আমার কাছে আছে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে একইভাবে উডস রুল অনুযায়ী ফিল আপ হবে। তাহলে দুটো ইলেকট্রন এক একটা কৌটোয় দুটো করে থাকবে। তবে এখানে হয়ে গেল হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন, তাহলে এখানে 0। তাহলে এখানে অ্যান্টি বন্ডিং এর কত, কোনো ইলেকট্রন নেই, ঠিক তো? তাহলে আমি তাহলে একটু এক্সেস বলে দিই। তাহলে আমরা এটাকে বলবো স্টেবিলিটি বিচার করে বন্ডিং অর্ডার দিয়ে, বন্ডিং এ কটা ইলেকট্রন আছে, অ্যান্টি বন্ডিং এ কটা ইলেকট্রন আছে, হলো সেটাকে আমরা ডিভাইডেড বাই 2, ঠিক তো? তারপরে এটা কি বলবো, বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু বন্ডিং আমাদের, এটাকে যদি আমি ধরে নিই হাইড্রোজেন, তাই তো? হাইড্রোজেনের এখানে একটা, হাইড্রোজেনের এখানে দুটো ইলেকট্রন, তারপরে আমি যদি ফিল আপ করি একটা ইলেকট্রন একটা উৎসুর অনুযায়ী, প্রথমে লোয়ারটা ফিল আপ হবে, তারপরে হায়ারে যাবে। তাহলে বন্ড অর্ডার হচ্ছে বন্ডিং মাইনাস অ্যান্টি বন্ডিং divided by 2 equals to কত দাঁড়ায়, 2 minus 0/2 equals to 1। তো বল হচ্ছে আছে, তারপরে এটা হচ্ছে 1, ঠিক আছে? হয়ে গেছে? এটা দেখে নাও তো। তাহলে এবারে আমরা এই তিনটে কন্ডিশন লিখে নিয়েছি, কম্বাইনিং অ্যান্টি বন্ডিং ও কি সিগমা বন্ডিং হবে, কি ওটা
এখানে সেই সিগমাটা কিন্তু সিগমা এন্ড সিগমা স্টার, ইট ইজ নট দ্যাট সিগমা। সিগমা বন্ডিং মানে হেড অন ওভারল্যাপ, হ্যাঁ VACP, তো it is VACP আর theory no, ওটা সিগমা বন্ড মানে হচ্ছে ওভারল্যাপ, এটা মেইনলি ওভারল্যাপ ইন্টিগ্রাল বলছে, হেড অন ওভারল্যাপ, আর সেটার ক্ষেত্রে পাই মানে সাইড ওয়াইজ ওভারল্যাপ। আর এখানে যে সিগমা, এখানে সিগমা লিখছে তার কারণটা হচ্ছে দুটো এস আছে বলে, এস এর মধ্যে দুটো আছে বলে দুটো সিগমা বন্ড, ইট ইজ লাইক বন্ডিং এর ওটাকে সিগমা, তুমি অন্য কিছু দিতে পারো নো প্রবলেম, বাট ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে এটা এস আর ওটা এস, ইট ইজ নট দ্যাট সিগমা। সিগমা মানে সিগমা নয় এটা, ঠিক আছে? এইটা যেমন এটা সিগমা, এটা তাহলে এটা সিগমা স্টার, ঠিক আছে? যেটা পি হবে পাই বন্ডিং যদি তিনটে হয় তাহলে পাই এর ক্ষেত্রে হলো পি অফ সিগমা, তাহলে পি এর সিগমা স্টার বন্ডিং যাই বলে এটাকে ডেল্টাও বলতে পারিস, নো প্রবলেম। এটা কি যে হ্যাঁ ডেল্টা ডেল্টা স্টার বা এস এস স্টার যাই ইচ্ছা বলতে পারিস, there is no problem। তাহলে এখানে কি বললাম নিয়ার সেম অর নিয়ারলি সেম এনার্জি, তাই তো? তার মানে একটা আমি एग्जांपल দিয়ে বোঝা যাক সেম এনার্জিটা কি রকম, যেমন ধরো HF, ঠিক তো? আর এটা একটা হচ্ছে HI, তারপরে এটার সাথে কাজ হবে 1s এর সাথে এখানে হচ্ছে 2p, তাই তো? আর এখানে কি হচ্ছে 1s এর সাথে এখানে কি হচ্ছে ক্লোরিন সেকেন্ড, হলো ক্লোরিন থার্ড, ফোর্থ হচ্ছে ব্রোমিন, ফিফথ হচ্ছে আয়ন, তাই তো? তাহলে এটা ফিফথ পিরিয়ড, তাই তো? 5 এর সাথে ওর বন্ডিং করবে। এবার তাহলে একটা জিনিস দেখো এখানে কি হবে, বন্ডিং আর অ্যান্টিবডি সিমিলারলি সেম এনার্জি হতে হবে, তাই তো? এবার বন্ডিং যদি হতে হয়, এবার এটা প্রশ্নটা দুই রকম হবে, which one is good acid, এটা যদি প্রশ্ন আসে good acid, ঠিক আছে? তাহলে এটা আমরা দুভাবে উত্তর দিতে পারি। কিভাবে উত্তর দিতে পারি প্রথমে? তাহলে H1s আর 2p, ধরো 1s এর এনার্জি লেভেল এখানে আর 2p উপরে থাকবে, যেহেতু হায়ার অরবিটাল, আমরা 2p এর এনার্জি লেভেল এখানে। যদি তাই হয় 1s এর সাথে 1s, আচ্ছা এটাকে আমি বলি ধরো 1s এর সাথে 1s আছে, তাহলে আমার কি তৈরি করতে হবে? হাইড্রোজেন, ঠিক তো? হাইড্রোজেন, তারপরে এদের যে এনার্জি লেভেলটা সেটা খুবই কাছে, এটা হচ্ছে তাই তো সিগমা, এটা দিলাম সিগমা স্টার, তার মানে এদের মধ্যে বন্ডিং খুব ভালো, সেই জন্য জলে দিলে এটা সঙ্গে সঙ্গে কিন্তু ডিসোসিয়েট করবে না, whereas in case of this one তাহলে কাজ হচ্ছে 1s এর সাথে 2p, তাই তো? এট তো 1s হচ্ছে এরকম দেখতে, বলো এটা 1s এস অরবিটাল এরকম দেখতে, 2p কি রকম, এখানে কোথাও একটা এনার্জি আছে, এখানে দুটো ফ্যাক্টর কাজ করে যাচ্ছে, তাহলে এর সাইজটাও আলাদা, হলো? আর এটার সাথে কি হবে, এর এখানে যদি এর এনার্জি লেভেল কোথায়, এখানে এর এনার্জি লেভেল কোথায়, এখানে, তাহলে এখানে ওভারল্যাপ খুব অতটা ভালো হবে না, তাই তো? এটা যখন আমি করব সিগমা স্টার, এখানেও দুটো একটা সিগমা দেখো ঠিক আছে, এখানেও সিগমা স্টার দিলাম, তাহলে এটা অ্যাকচুয়ালি 2p একটা এনার্জি আমি, তাহলে এনার্জি লেভেলের psi 2p is greater than psi 1s, তারপরে কি হবে এনার্জি ডিফারেন্ট, এখানে আরেকটা জিনিসও ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কি দেখো সিমেট্রি ইজ ডিফারেন্ট, তাই তো? 2s আর 2p, সেই জন্য HF টাকে সেটা একটু হিট দিলে জল দিলে এটা অনেক সহজে ভেঙে যায়, হাইড্রোজেনটাকে জল দিলে সহজে ভাঙতে পারবে না, তাই তো? হাইড্রোজেন জলে ভাঙবে না, প্রথম তোমাকে দেবে না। অন্য ক্ষেত্রে দেখো হাইড্রোজেন আয়োডাইড, যদি আমি একই লেভেলে আসি, যদি ধরো দুটোর আমি কম্পেয়ার করছি কিরকম, এক রেট অফ এখানে HF হলো, আমরা হাইড্রোজেনের এখানে রাখলাম, এখানে আমি 2p রাখলাম, ঠিক তো? এখানে 1s, আরেকটা কি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড আমি নিলাম, তাহলে 1s এটা কি আর্বিট্রারি এনার্জি স্কেল, উপর দিকে এনার্জি, এখানে যদি 1s হয় তাহলে অনেক উপরে, এটা 1s রাখলাম, তারপরে এখানে আমার হাইড্রোজেন আয়োডাইড যদি হয় এই যে লেভেলটা এটা হচ্ছে 5p, তাহলে ব্যাপারটা কি, তারপরে এখানে এনার্জি লেভেলের ডিফারেন্স কত আছে, এখানে প্রচুর এনার্জি লেভেলের ডিফারেন্স আছে, তার মানে এদের মধ্যে কি হবে, এটাও আমি ধরো 1s লিখলাম, psi 1s, psi 2p, psi
এটা 5p হলো 2p এখানে এটা কিন্তু মানে চারটা আবার তাছাড়া কি আছে সাইজ তো হয়ে গেল এটা 5p এর সাইজটা অনেক বড় এটা সাইজ এটা পুরো মানে ছোট ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে কি হবে এটার মধ্যে ওভারল্যাপ ভালো হবে এটার ক্ষেত্রে ওভারল্যাপ কম হবে তার মানে বেশি ভালোভাবে ডিসোসিয়েট করতে পারবে এগুলো হাইড্রোজেন আয়োডাইড ইজ স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু HF তাই তো যদি আমি খুব ক্লাসিক্যাল যদি জেনারেল ভাবে বুঝতে পারি আমি জাস্ট ইমাজিন দিস ওয়ান এটা একটা হলো এটা হচ্ছে ধরো বন্ডিং অ্যাক্সিস তার মানে পাশেরটা কোথায় থাকবে এরকম থাকলো ঠিক আছে এখানে একটা ওভারল্যাপ হলো তো আমার যদি এরকম হয় এরকম এর খুব কম অংশ এইটুকু অংশ ওভারল্যাপ হচ্ছে তার মানে এখানে হচ্ছে উইক বন্ডিং এইভাবে আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি একটু জাস্ট এ জেনারেল পিকচার আমি কিন্তু বলটা বলছি না কারণ এটা কি 1s আর এটা হচ্ছে 5p শাই হলো এটা 1s শাই 2p তাই তো তার মানে গুড ওভারল্যাপ কোন ক্রাইটেরিয়া ফিল করলো সিম কাইন্ড অফ সিমেট্রি এনার্জি কাছাকাছি তাই তো কম ওভারল্যাপ হচ্ছে এখানে অনেকটা বেশি দূরে ওভারল্যাপ হচ্ছে তাই তো তাহলে এখানে কি হবে লেস ওভারল্যাপ বোঝা গেল তারপরে এটা অনেক তাড়াতাড়ি ডিসোসিয়েট করে যাবে ঠিক আছে বোঝা গেল নাও ইউ হ্যাভ কোশ্চেন which was the stronger bonding এই উত্তরটা দেওয়া হবে ম্যাক্সিমাম ওভারল্যাপ ম্যাক্সিমাম লিঙ্ক এবারে দেখো এটা পিপি সবকটাকে আমি সাইড ওয়াইজ ওভারল্যাপ দিয়েছি তো সাইড ওয়াইজ ওভারল্যাপ হেড ওভারল্যাপ না কিন্তু তার মানে সবকটাই হচ্ছে আমার পাই বন্ডিং ঠিক এবার দেখো তার মানে কি এটার অ্যাক্সিসে যা সিমেট্রি আছে এর অ্যাক্সিসে তাই সিমেট্রি ঠিক তো তার মানে সেম নিয়ারলি সেম সিমিলার কাইন্ড অফ সিমেট্রি ওকে এইখানে সিমেট্রি সবথেকে বেশি হয়েছে আর এটার মধ্যে সিমেট্রি সবথেকে বেশি দুটো অরবিটালের মধ্যে সিমেট্রি আমি বলছি এটা এরকম এটার মধ্যে অরবিটাল মিসম্যাচ আছে কিন্তু এখানে থার্ড পয়েন্টটা মাস হ্যাভ ওভারল্যাপ টু ম্যাক্সিমাম এক্সটেন্ট এবারে দেখো সবথেকে বেশি কি আছে ডিতে আছে তো সাইড ওয়াইজ ওভারল্যাপ হচ্ছে যেহেতু এদের অরবিটালের ইয়েটাই আলাদা মানে প্রজেকশনটাই আলাদা যে তার মানে কি এইখানে যে ডায়াগোনাল বরাবর যে ইলেকট্রন ডেনসিটি গুলো আছে সেগুলো ম্যাক্সিমাম ওভারল্যাপ করছে তার মধ্যে এদের মধ্যে বন্ডিং এক্সটেন্টটা সবথেকে বেশি হচ্ছে এইখানে দেখো এর ক্ষেত্রে কিছুটা এদের মধ্যে সাইড মানে সিমেট্রিটা কম কিন্তু যেহেতু ডায়াগোনালি ওরিয়েন্টেড সেজন্য ম্যাক্সিমাম প্রজেকশন কোথায় আছে ডায়াগোনাল বরাবর তাহলে এখানে বন্ডিং এক্সটেন্টটা বেশি whereas এর ক্ষেত্রে সাইড ওয়াইজ হচ্ছে সিমেট্রি আছে যথেষ্ট ভালো দুজনে একই রকম সিমেট্রি আছে কিন্তু এক্সটেন্ট অফ ওভারল্যাপটা কম তার মানে এখানে সবথেকে ভালো বন্ডিং কোথায় হবে এখানে p5 বন্ডিং এখানে কি আছে p5 ঠিক তো এখানে কি হবে p5 বন্ডিং তাই তো এটা হচ্ছে ওভারল্যাপ ইন্ডিভিজুয়াল চলো হ্যাঁ p5 কারণ স্যার দেখুন এটাতে সিমেট্রি ম্যাচ হচ্ছে না আর ওটাতে হ্যাঁ তো সবকটা এক্সটেন্ট ক্যালকুলেট করে দুটো এই হয়েছে মানে ধরুন এখানটায় সিমেট্রি ম্যাচ হচ্ছে কিন্তু ওভারল্যাপিং ম্যাচ হচ্ছে না এখানে ওভারল্যাপিং হচ্ছে কিন্তু সিমেট্রি হচ্ছে কোথায় আছে এখানে সিমেট্রি তো আছে না সেকেন্ডেরটাতে এখানে সিমেট্রি আছে না তাই সিমেট্রি কম আছে it is like if you ask a ellipse how good a ellipse is a circle or how good a circle is an ellipse you say it is a 90% like this so it is symmetry match which is there is no yes no option এটাকে সেই হাতিটাকে দেখার মতো আমি যদি এখন হাতিটাকে দেখতে চাই পায়েরটা বলবো থামের মতো yes there are similarity but the similarity diagonal আমি ক্যালকুলেট করব যে diagonal এতে এর কত পার্সেন্ট ইলেকট্রন ডেনসিটি আছে that is how it is calculated in terms of symmetry ঠিক আছে
এটা হয়ে গেছে। তারপরে তিন রকম কেস হতে পারে দেখো। এটা কি রকম 1s আর 1s যদি হয় তাহলে কি রকম? এটা তো গোল, এটাও গোল। দেখে তাহলে এটা কি রকম হবে? এটা যদি বন্ডিং অ্যাক্সিস হয় এটা কি রকম দেখতে হবে? দুটো নিউক্লিয়াস এখানে কি রকম দেখতে হবে? দেখতে কি হলো? আচ্ছা, যেমন ধরো 1s, তাহলে এর অ্যাপ্রোচ কি? এটা তো এটা x আর এটা y, তাই তো? এটা x এটা y। তারপরে যদি আমি অ্যাপ্রোচ করাই x বরাবর, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? দুজনে এখানে নিউক্লিয়াস দুটো থাকলো ঠিকই, কিন্তু ইট ইজ কনস্ট্রাকটিভ, এবং দুজনে দুটিকে ইনক্রিজ করবে, দ্যাট ইজ কনস্ট্রাকটিভ। যদি ডিস্ট্রাকটিভ কি হয় তাহলে কি রকম হবে? জানি এরকম দুটো ডিমের মতন আমি পাবো y সিমিট্রিক্যালি, তাই তো? তারপরে এটাকে আমি কি বলবো? অ্যান্টি বন্ডিং। এটা কি হচ্ছে? বন্ডিং। এখানে একটা নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, তাই তো? তারপরে একটা বন্ডিং সিগমা এমও আর অ্যান্টি বন্ডিং সিগমা এমও। এটাকে সিগমা বলতে পারো, এটাকে সিগমা স্টার বলতে পারো, তাই তো? ঠিক আছে, এখানে জায়গাগুলো ফাঁকা রাখবেন প্লিজ। Please do work out or insert the bonding between bonding diagram of carter একটা হচ্ছে এখানে কি লিখবো? pz pz হলো। আর দু নম্বর আমি কি লিখতে চাই? py py, তাই তো? px 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 px, ঠিক আছে? বাড়িতে যাবে এইটুকুই, NCERT তে করে দেওয়া আছে, প্লিজ ডোন্ট ডু। এটা আমি বারবারই বলে রাখছি যে বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং কিরকম দেখতে হয়, প্লিজ এটা একটু বই থেকে এই জায়গাটা লিখে ফেলবে, জাস্ট এই জায়গাটা, কেমন? তাহলে একটা গোটা পিকচার দেখতে পেয়ে যাবে। आगे क्वेश्चन है आपका से आपको क्या नीचे এবারে তাহলে আমরা নেক্সট ধাপে এগোই। নেক্সট ধাপে এগোনো আমার কি আছে যে আমি এই জায়গাটা মুছে দিই, এই পার্টটা পেপারটা বুঝা যায়। তো তাহলে আমি এবার আঁকা শুরু করি এরকম। তাহলে ধরো এইখানে দেখো মিক্সিং অফ অরবিটালস,
কি আছে প্রথমে কি আছে 1s তারপরে কি আছে 2s তারপরে কি আছে 2p হলো তাহলে এইগুলো এঁকে দিই 2p 2s আর 1s তাই তো এর কাছে কটা আছে তাহলে দেখো কি হবে তাহলে এটাকে নাম কি দেব এই দেখো তাহলে কি লিখব এটা সিগমা 1s সিগমা কারেক্ট 1s হলো এটাকে তাহলে কি নাম দেব সিগমা 2s সিগমা 2s স্টার হলো তাহলে এই দুটোকে আমরা কি নাম দেওয়া যায় সিগমা 2p হ্যাঁ পাই হলো বলছি ধরো এখানে তুমি x অ্যাক্সিস বরাবর এখানে কি করা আছে px py pz ঠিক তো এখানে কি আছে px py pz তাই তো এইবারে কি হবে তাই আগে এখানে আমরা করব ঠিক আছে এটা লিখে দিলাম এখানে তাহলে কি আছে কি আছে px py pz ঠিক তো এটা px py pz আছে ঠিক তো আমি এটা ধরে নিয়েছি বন্ডিং অ্যাক্সিস হচ্ছে x ঠিক তো ভালো করে দেখবে এই জায়গাটা একটু বুঝে নিন তার মানে এখানে এটা কি অ্যাসিউম করে নিলাম এখানে নিচে লিখি তাহলে আমি ওখানে অ্যাসিউম কি করে নিলাম বন্ডিং অ্যাক্সিস হচ্ছে x ঠিক তো আমার বন্ডিং অ্যাক্সিস যদি x হয় চলছে তো ক্যামেরা ওকে বন্ডিং অ্যাক্সিস যদি x হয় তাহলে ধরো তাহলে এটাতে আমার কিছু যায় আসবে না সিগমা বন্ডের ব্যাপারে তাই তো সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড এবারে x যদি হয় তার মানে এইটা হয়ে গেল আমার x বরাবর বন্ডিং ঠিক তো এটা তো x অ্যাক্সিস এটা y অ্যাক্সিস এবার দুজনের অ্যাপ্রোচটা কি রকম এটা হচ্ছে এদিক থেকে এটা এদিক থেকে এটা ঠিক আছে তারপরে এটা কি হবে px সিগমা বন্ডিং তাই তো এর আরেকটা কেস কি হতে পারে এর আরেকটা কেস যেটা হতে পারে সেটা হচ্ছে
এটা তো x অ্যাক্সিস আর এটা হচ্ছে py, এটা হচ্ছে py অ্যাক্সিস বরাবর, তাই তো? কারেক্ট। তার মানে এখানে কি হবে, এই যে py দিলাম এটা সাইড ওয়াইজ, তাহলে সাইড ওয়াইজ এর একটা সিগমা থাকবে, কার কার হবে py আর একটা কি হবে সেম ফর pz এর ক্ষেত্রে, pz এর ক্ষেত্রে কি হবে পাই হবে, আর এখানে py কি হচ্ছে পাই বন্ডিং, আর এখানে pz আরেকটা কি হচ্ছে pz এর ক্ষেত্রে পাই বন্ডিং হবে, তাহলে py আর pz এটা হচ্ছে এক নম্বর, তাহলে পাই অরবিটাল কটা পাবো, পাই বন্ডিং কটা পাবো, পাই বন্ডিং পাবো দুটো, তাই তো? তাহলে পাই বন্ডিং এর যে পাই বন্ডিং এর তাহলে একটা হচ্ছে বন্ডিং, দুটোর জন্য বন্ডিং, আর ওটারও অ্যান্টি বন্ডিং পাবো, ঠিক তো? এখানে দেখো x অ্যাক্সিস বরাবর যখন নিয়েছি তখন দুটোর মধ্যে যদি মানে এটা ওভারল্যাপ হয় অ্যাক্সিস বরাবর সিগমা টু পি হলো, আর এখানে হচ্ছে পাই টু পি, কারণ আর দুটো কি হবে সাইড বাই ওভারল্যাপ হবে, তাহলে পাই টু পি হয়ে যাবে, তাহলে সিগমা টু পি সিগমা স্টার আর পাই টু পি হচ্ছে পাই স্টার টু পি, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস লক্ষ্য করে রাখবে, এই স্কিমটা কত দূর থাকবে, এই স্কিমটা হচ্ছে, আচ্ছা এটা গেল। এইবার দেখো এখানে মেইন কনফিউশন কোথায় দাঁড়ায়, মেইন কনফিউশন দাঁড়াবে যে বস যে এই যে এই দুটো অরবিটাল এইগুলো তো এক্সপেরিমেন্টালি থিওরিটিক্যালি ক্যালকুলেটেড, তো এইটা আমি এনার্জি লেভেলটা কিন্তু নিচ থেকে এখানে আমি কি দেবো, এনার্জি লেভেল কিন্তু বাড়ছে, এনার্জি লেভেল বাড়ছে, ঠিক তো? এনার্জি লেভেল নিচ থেকে আমি দেবো কি বাড়ছে, তারপরে এটা থেকে 1s এর থেকে 2s বেশি, 2s এটা কিন্তু অ্যাক্সিস কন্টিনিউয়াস অ্যাক্সিস, 2s এর থেকে এটা বেশি, এখানে ক্যালকুলেট করে যা দেখা গেল 2 থেকে সিগমা টু বি 5 থেকে সিগমা টু বি এনার্জি বেশি। আরেকটা সিনারিও হয়, কি হয় এখানে ভালো করে আঁকবে, এই দুটো দেখো সেম এঁকে দাও, তার মানে এখানে কি লিখবো 2s আচ্ছা, তার মানে এখানে দেখো একটা জিনিস হলো এইটাই তো এইটা, এইখানের ক্ষেত্রে কি হবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এইখানে 2p টা এখানে মানে পাই 2p টা উপরে, এর সিগমা 2p টা সিগমা হ্যাঁ সিগমা 2p টা এটা হলো 2p px py pz px py pz এটা হচ্ছে 2p হলো, এটা হচ্ছে 2s 1s 1s হলো, তাহলে এটা কি দাঁড়াবে সিগমা স্টার 2p, এটা কি পাই 2p, পাই স্টার 2p দেবো, ঠিক তো? তাহলে আমি পার্থক্যটা কোথায় দেখলাম বস, পার্থক্যটা আমি কোথায় দেখলাম যে এইটা এখানে নেমে এসেছে, এটা নেমে এসেছে এখানে, এটা নেমে এসেছে এখানে হলো, ঠিক তো? এবং এখানে আবার কি আছে একই রকম ভাবে, এটা অ্যাকচুয়ালি কি এনার্জি স্কেল, এনার্জি এটা কিন্তু কন্টিনিউয়াস এনার্জি স্কেল, ঠিক আছে? এনার্জি বেড়ে যাচ্ছে, তার মানে এই কেসটা কি F N O হলো, আর এখানে কি হবে লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন এই সবের ক্ষেত্রে এটা এক্সপেরিমেন্ট, তার মানে কি এখানে দেখবে মেন পার্থক্যটা কি সিগমা 2p টা নিচে, তাহলে এখানে আমরা তাহলে এই মাঝের গুলো কি এইগুলো অ্যাকচুয়ালি হচ্ছে সিগমা 1s, এটা হচ্ছে সিগমা স্টার 1s, সিগমা 2s, সিগমা স্টার 2s, তাই তো? এবারে দেখো এখানে প্রত্যেকটা এগুলো তো এমও 1 2 3 4, এখানে ফিল আপ কি করে হবে কুনস্টুল মেনে, ঠিক আছে? কি
তাহলে নিচ থেকে ইলেকট্রন ফিল আপ হওয়া শুরু হবে। নিচ থেকে যদি ইলেকট্রন ফিল আপ হওয়া শুরু হয় ডাবলিং একটা ইলেকট্রন ফার্স্ট ইলেকট্রন গেল, সেকেন্ড ইলেকট্রন এখানে ঢুকতে হবে, বাট দ্যাট ইনভার্স স্পিড। সেকেন্ড থেকে থার্ডটা কোথায় যাবে? এখানে। ফোর্থ স্পিড ইনভার্স। তাহলে 6 7 8 হলো, এখানে 9 10 11 12 এরকম করে ফিল আপ হবে, ঠিক তো? বেশ, তাহলে এবারে তাহলে এই কেসটা কি রকম? এই কেসটা হচ্ছে আমি কি কেস আছে একটু ইয়ে করে দিই, এখানে ডায়াটমিক লিখে দিই। তার মানে কি একটু দেখে নেবে। তার মানে এখানে আমরা কি কি আনবো? এটা হচ্ছে O2 কেস হলো, এটা হচ্ছে N2 কেস, এটা হচ্ছে F2 কেস হলো। তার মানে এখানে কি হবে? বেরিলিয়াম কেস Be2 কেস, তারপরে কি হবে? B2 কেস, আর এখানে কি হবে? BBC C2 কেস। ঠিক আছে, এইগুলো হচ্ছে করসপন্ডিং কেসগুলো। তাহলে এবারে আমরা একটু ইলেকট্রন ফিল আপ করে দেখে নিই। আর এটার আগে যেটা আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে বন্ড অর্ডার কত, বন্ডিং মাইনাস অ্যাডিনিয়াম বন্ডিং বাই 2 হয়েছে। তার মানে এটা আমি মুছে দিই। তাহলে এবার আমি ফিল আপ করার চেষ্টা করছি। কিরকম ফিল আপ করার চেষ্টা করছি? যে ধরো B2, তাই তো? তারপরে আমি এঁকে নিই 1 2, তারপরে কি 3 4 হলো, তারপরে কি হবে? তাই তো? yes or no? এই তো বুঝা গেছে? তার মানে সিগমা 1s সিগমা 1 স্টার, এটা সিগমা 2s স্টার, এটা হচ্ছে pi 2p সিগমা 2p, এটা হচ্ছে pi 2p স্টার, এটা হচ্ছে সিগমা 2p স্টার। yes or no? ঠিক তো? আন্ডারস্টুড? তাহলে আমার যদি Be2 থাকে, তার মানে বোরনের কত হয়? বেরিলিয়ামের কত হয়? কটা ইলেকট্রন আছে? বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার সরি 4 ঠিক তো? আমি কিন্তু জানি না, আমি সব ভুল করব। বোরনের 5, কার্বনের 6, ঠিক আছে? তাহলে B2 সিস্টেমে যদি হয় তাহলে কি হয়? 5 প্লাস এটা কত হয়? 4 প্লাস 4 ইকুয়ালস টু 8। সবটা করবে না। তাহলে 4 প্লাস 4 8 হয়ে গেল। তাহলে 8টা ইলেকট্রন আছে আমার, ঠিক তো? কারণ আমি নিচ থেকে ফিল আপ করা শুরু করব। তাহলে এখানে কি স্কেল আছে? বাঁদিকে আছে আমার এনার্জি স্কেল, তাই তো? এনার্জি বাড়ছে। তার মানে আমি এবারে তাহলে বোরনের কটা ফিল আপ আছে? 8। তার মানে দেখো 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। ঠিক করেছি না ভুল করেছি? 4টে ইলেকট্রন তো? হ্যাঁ স্যার 4টে। ওকে, স্যার ব্যালেন্স ইলেকট্রনটা কাজ হয় তো? ঠিক আছে। তার মানে এখানে কত হবে? টোটাল ইলেকট্রন যদি কাউন্ট করি B2, তাহলে B2 আমার টোটাল কি? আমার এখন কার্বনের দিয়েছে, লিথিয়াম দিয়েছে, আটটা। তার মানে বন্ড অর্ডার কত? বন্ডিং এর কটা আছে? 4টে। অ্যান্টিবন্ডিং এর কটা আছে? ডিভাইডেড বাই 2। তার মানে 0 বন্ড অর্ডার, তাই তো? তার মানে 0 বন্ড অর্ডার মানে মলিকিউলটা নন এক্সিস্টেন্ট, B2 এক্সিস্ট করবে না। ঠিক আছে? ও এরকম ভাবে তো এক্সিস্টেন্সের কোশ্চেন আসে না? এক্স্যাক্টলি, আচ্ছা এক্সিস্ট করবে না। বুঝলে? স্যার কিন্তু এরকম দাঁড়া কিন্তু না। আগে তাহলে লিথিয়াম 2 সিস্টেম বলি, এটা হচ্ছে বেরিলিয়াম 2। লিথিয়াম 2 এর মধ্যে কি হবে? এখানে দেখো লিথিয়াম 2 এর হচ্ছে কি হবে? 1 2 3 4
লিথিয়ামে আছে কটা? লিথিয়ামটা হচ্ছে তিনটে। তারপরে লিথিয়াম হচ্ছে 3 + 3 6 সিস্টেম, তাই তো? তারপরে তাই যদি হয় এটা হবে না, তারপরে সিগমা 2 আছে, এটাতে আছে, এটাতে আছে সিগমা 1 স্টার, সিগমা 1 হলো, আর এখানে কি আছে সিগমা 2 স্টার, এন্ড এগুলো আছে অল ব্ল্যাঙ্ক, তাই তো? তার মানে 4 - 2 / 2 ঠিক আছে। তারপরে এখানে দেখ কত রিজার্ভ করে দরকার, লাস্ট গুলো দেখবি, এখানে একটা 0 হবে, তারপরে এখানে কত বন্ধ করা কত হবে 4, আমি করে দিচ্ছি 4 - 2/2, এটা কত আছে 2/2 1। তারপরে বলছে লিথিয়াম 2+ এক্সিস্ট করতে পারে, আর হ্যাঁ সত্যি এক্সিস্ট করতে পারে ইন ভেপার স্টেট, স্টেবিলিটি কম, এক বন্ড অর্ডার, ঠিক আছে? এটা কতদূর পর্যন্ত যাব? যেগুলো হচ্ছে ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, ঠিক তো? বোঝা গেছে গল্প? নেক্সট তাহলে আমরা কোথায় যাব? নেক্সট কোথায় যাব? লিথিয়াম কার্বন 2, হ্যালো, কার্বন 2 এখানে এঁকে নিই। এটা কিসের ক্ষেত্রে করছি? এটা হচ্ছে C2, তাহলে কার্বনের কত থাকে 6টা, তাহলে C2 হচ্ছে 12 ইলেকট্রন সিস্টেম, তাই তো? বোঝা গেছে? তাহলে 12 ইলেকট্রন সিস্টেম যদি হয় তাহলে কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এইখানে দেখবেন লাগবে, তাহলে এখান পর্যন্ত 8টা দিয়ে দিই, তাই তো? 1 2 3 4 5 6, আমার আছে কটা? যা বোর্ড টেস্ট তো করলাম না, ঠিক আছে, করে নেব, ঠিক আছে? 12টা আছে, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখ আমি এটার পরে কিন্তু এটা ফিল আপ করলাম, এখানে ফিল আপ করলাম না, 9 10, হ্যালো? কেননা প্রথমে ইকুয়াল এনার্জি টা অরবিটাল ছিল, একটা করে পাবে, হলো?